হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে একটু অন্যরকমভাবে তোমাদের কিছু শেয়ার করব। রান্না না, আজকে একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো আমার পুচকি ভাগ্নি, সেটা হলো আমার ননদের মেয়ে, তার বার্থডে পার্টিতে কোথায় কি কেমন ছিল কি না ছিল সব তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আর হ্যাঁ, খাওয়া দাওয়াও নিশ্চয়ই শেয়ার করব, কেমন কি ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে মনে হলো তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করি, কারণ আমার পুচকি সোনাটার বার্থডে। তো ওই বার্থডে পার্টিতে আমরা কে কি করলাম, কেমন কি খেলাম, কি আনন্দ হলো, কি হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো আমরা ভেনিউতে পৌঁছে গেছি। এটা দেখে নাও, সবাই খুব খুশি। এখানে বাচ্চাদের খেলার জন্য এরকম একটা জাম্পিং ব্যাগের মতো করেছে, যেখানে বাচ্চারা সব জাম্পিং করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সবাই ভীষণ খুশি, আমার মেয়ে, আমার ননদের মেয়ে সবাই ভীষণ খুশি। ওটাতে জাম্পিং করতে আমার মেয়ে লেগেই পড়েছে। তো চলো, ওদের জাম্পিং করা ওরা দেখে নাও, ভীষণ খুশি ওরা। তো ওরা জাম্পিং করে 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 যখন হাঁপিয়ে যাবে তখন এবার নেমে আসবে। ওরা ততক্ষণ জাম্পিং করতে থাকুক, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে ভেনিউটা সাজানো কীভাবে হয়েছে। এখানে দেখে নাও, ব্লু আর হোয়াইট বেলুন দিয়ে পুরো ডেকোরেশনটা করা হয়েছে, কারণ থিমটা এলসার রাখা হয়েছে, যেহেতু আমাদের ছোট্ট সোনার জন্য এলসা থিমে করা হয়েছে। আর এখানে দেখে নাও, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই রাখা হয়েছে। বাস্কেটবল, এপাশে খেলনা আছে, আর ওপাশে রিং ফেলার জন্য, রিং ফেলে চকলেট কালেক্ট করার খেলা আছে। তো সব বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এগুলো করা হয়েছে। আর এখানেই ভেতরেই দেখে নাও আছে হচ্ছে খাবারের এরিয়াটা। এখানে খাবার, ইভেন স্টল, স্টার্টারের এরিয়াটা, এটাও বেলুন দিয়ে খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছিল। এরপর চলে যাচ্ছি ভেতরে কেক কাটিংয়ের জায়গাটা। দেখে নাও, এটাও পুরোটা ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে পুরো সাজানো হয়েছে। পুরো থিমটাই এলসা থিমের উপরে করা হয়েছে, যেহেতু বাচ্চা। আর এটা আমার ছোট্ট সোনার 7 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন। তো দেখে নাও তোমাদের ডেকোরেশন কেমন লাগলো। তো এরপরেই আমি চলে গেলাম আমার ছোট্ট সোনার একটু এন্ট্রিটা শ্যুট করতে। ও খুব মজা করে এন্ট্রিটাকে এনজয় করছিল। বেশ, আমি বললাম তুমি একটুখানি আস্তে আস্তে করে হেঁটে আসো সোনামানা। এবার ও খুব মজা করে হেলতে দুলতে হাসতে হাসতে জাস্ট আস্তে স্লো মোশনে হেঁটে হেঁটে এন্ট্রিটা দিচ্ছিল। ও বেশ মজাই পাচ্ছিল। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমাদের ছোট্ট সোনাকে তোমাদের কেমন লাগলো। এরপর এন্ট্রি শ্যুট করে নেওয়ার পরে এরা দুই বোনেই লেগে পড়লো চকলেট কালেক্ট করতে, কারণ চকলেটগুলো দেখে এদের আর লোভ সামলাতে পারলো না। তো এরা রিং ফেলে ফেলে চকলেট কালেক্ট করতে গেল। ওই দেখো, আমার মেয়ে তো একটা চকলেট মনে হয় পেয়েও গেল। তো চকলেট কালেক্ট করা হয়ে যাওয়ার পর এরপর আমরা সবাই চলে আসলাম কেক কাটিংয়ের জায়গাতে। তো কেক কাটিংয়ের জায়গাতে সবাই দেখো, বাচ্চারা হুড়মুড় খেয়ে পড়ছিল। তো সবাই চিল্লাচ্ছিল যাতে কেকটার উপরে কোনো বাচ্চাটা পড়ে না যায়। তো ওই জন্য সবাইকে বেশ সাইড করে কেকটা দেখে নাও, পুরো এলসা থিমেও থিম অনুযায়ী কেকটাও এলসারই বানানো হয়েছিল। তো কেকটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো কমেন্ট করে। তো এবার কেক কাটিং হবে, তো তোমরা দেখে নাও আমার ছোট্ট সোনার কেক কাটিংটা। সবাই যখন হ্যাপি বার্থডে বলছে, আমার ছোট্ট সোনাও হেলে দুলে নাচতে শুরু করে দিয়েছে হ্যাপি বার্থডে সুরে সুরে। দেখে নাও, খুব সুন্দরভাবে সে নেচে নিচে এনজয় করছে তার বার্থডে কেক কাটিংটা। কেক কাটিং করার পরেই
আমার ছোট্ট সোনাকে তার মা আর বাবা কেকটা খাইয়ে দিল। দুজনে মিলে কেকটা ওকে খাইয়ে দিল। কেক কাটা শেষ হওয়ার পরেই সব বাচ্চারা নিজেদের মতো খুব সুন্দর করে ডান্স করতে শুরু করে দিল। ওরা নিজেরাই খুব এনজয় করছিল। এরপর সব বাচ্চাদের মায়েরা মিলেও নাচ করা শুরু করে দিল। বেশ সুন্দর লাগছিল তাদেরকে দেখে। ডান্স শেষ হয়ে যাওয়ার পরে এরপর চলে গেলাম সোজা মেনুতে। কি ছিল মেনুতে দেখে নাও। এখানে ছিল মিক্স পিকেল আর দুটো পিকেল রাখা ছিল, আর ছিল কড়াইশুঁটির কচুরি, ছিল ছোলার ডাল, আর ছিল কাশ্মীরি আলুর দম। দেখে নাও। আর এখানে ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাইসও মিক্স করা ছিল, আর ছিল স্যালাড। আর এখানে তার পাশেই ছিল হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও। আর এখানে ছিল দেখে নাও চিকেন রেশমি বাটার মশলা। আর তার পাশেই ছিল মটন কষা। এই ছিল ননভেজ আইটেমের মধ্যে, এগুলো ছিল। আর তার সাথে ভেজ আইটেমও ছিল, যেমনি এখানে ছিল বাসন্তী পোলাও, পনিরের তরকারি, আর হচ্ছে ফুলকপির কোরমা ছিল। আর এপাশে যেমনি ডেজার্টের মধ্যে ছিল চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, আইসক্রিম। এগুলো ছিল ডেজার্টের মধ্যে। গোলাপ জামুন ছিল, আইসক্রিম ছিল, চাটনি, পাঁপড় ডেজার্টের মধ্যে ছিল। এরপর খাবারগুলো কার কেমন লাগলো কাউকে না পেয়ে আমার সুন্দরী দেবরানীকেই ধরলাম যে খেয়ে বলতো কেমন লাগে। তো ও ফিশ ফ্রাইটা খেয়ে ওর বেশ ভালোই লেগেছে বলল। ফিশ ফ্রাইটা বেশ ভালো ছিল, ভেটকিটা ফুললি পিওর ভেটকি ছিল, আর বেশ ফ্রেশ ছিল মাছটা। এরপর ও কচুরি মানে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালটা খেয়ে বলল এটা ভালো লেগেছে, বাট মোটামুটি ভালো আছে, টেস্টটা ভালো আছে। বাট ওর কচুরিটার সাথে মানে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমটাই বেস্ট লাগলো বলল। আলুর দমটা ওর খুব ভালো লেগেছে, ওটা ও বলল ওর ভীষণ ভালো লেগেছে আলুর দমটা। এরপর আমি বাসন্তী পোলাও আর চিকেন রেশমি বাটার মশলাটা ট্রাই করেছিলাম। ওটা আমার বেশ ভালো লেগেছে মোটামুটি, কিন্তু মাটনটা আমার অসাধারণ লেগেছে। মাটনের কোয়ালিটিটা বেশ ভালো ছিল আর ভীষণ সফট ছিল। তো আমার খুব ভালো লেগেছে বাসন্তী পোলাও আর মাটনটা। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই বাড়ির দিকে রওনা হলাম। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাই ফ্রেন্ডস।